এবার এই অধর্ম আর মিথ্যা থেকে এলো দম্ভ আর মায়া। দম্ভ অহংকার, অতি দর্পে হতলঙ্কা, অতি দর্পে হতবলি। আর মায়া, মায়া খুব সাংঘাতিক। কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা এই সংসারে যা পড়ে আছি সব কিন্তু মায়ার বন্ধনে পড়ে আছি, তাই না? মায়া আমাদের কর্ষণ করে আছে। এই মায়া কর্ষণ করে আছে বলেই এই সংসারে লাথি ঝাঁটা খেয়ে, কত ঘাত প্রতিঘাত খেয়ে, তথাপিও সংসারের মধ্যে আমরা পড়ে আছি। কেন না? মায়ার খেলা, এই মায়ার দাসত্ব আমরা করে চলেছি, মায়ার মধ্যে আমরা পড়ে আছি। সেই জন্য মায়া যে কত খারাপ তার একটা দৃষ্টান্ত, তার একটা নিদর্শন আমি আপনাদের কাছে দিই। ভরত মহারাজ, যে ভরত মহারাজের নামে এই ভারতবর্ষ গঠিত, সেই ভরত মহারাজ চলে গিয়েছিল সংসার ধর্ম ত্যাগ করে, বনে চলে গিয়েছিল ভগবানের সাধন ভজন করতে। ব্যাস, সাধন ভজন করছে, এমন সময় একটা গর্ভবতী হরিণ ওই পাশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে একটা ছোট্ট, এই যে পাশে যে একটা ছোট খাল আছে, এরকম ছোট্ট খাল লাফ দিতে গিয়ে মানে সিংহের গর্জন শুনতে পেয়েছে। তো সিংহের গর্জন শুনতে পেয়ে ভয়ে ওই ছোট্ট খালটা লাফ দিতে গিয়ে গর্ভের বাচ্চাটা পাপ হয়ে গিয়েছে। যেই পাপ হয়ে গেল, খালের জলে বাচ্চাটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। ভরত মহারাজের মনে দয়া হলো, তাড়াতাড়ি করে হরিণের বাচ্চাটাকে তুলে বুকের মধ্যে নিয়ে কুঠিরে এসে আগুন দিয়ে সেকছে, ঘাস এনে দিচ্ছে, গ্রাম থেকে দুধ ভিক্ষা করে এনে দিচ্ছে। হরিণ কি খাবে, কোথায় থাকবে, কি করবে, আর কোথায় গেল তার ভগবানের চিন্তা, আর ভগবানের চিন্তা ভাবনার কথা তার মনে নাই। এই করতে করতে মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু আগত, মৃত্যু শয্যায় যখন সজ্জিত, মরার সময় এই ভরত রাজা ওই হরিণের চিন্তা করতে করতে, কোথায় থাকবে আমার হরিণ, কি খাবে আমার হরিণ, বাঘে ধরলো না সিংহে ধরলো, কোথায় থাকবে, এই হরিণের চিন্তা করতে করতে মারা গেল বলে পরের জন্মে এই ভরত মহারাজের হরিণ যোনি প্রাপ্ত হতে হয়েছিল। শ্রীমদ্ ভাগবতে আছে। দেখুন, যে ভরত রাজার নাম অনুসরণ করে ভারতবর্ষ গঠিত, সেই ভরত রাজা মৃত্যু সময় হরিণের চিন্তা করতে করতে মারা গেল বলেই তাকে পরের জন্মে হরিণ যোনিতে প্রাপ্ত হতে হলো। শ্রীমদ্ ভাগবতে বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জং জং বাপি শরণাং হবং তেজত্যয়ন্তে কলেবরম তং তমেব বৈতয় কন্তেয় সাদা তদ্ভাব ভাবিত। মৃত্যু সময় যে যেমন ভাবনা চিন্তা করতে করতে এই দেহ ছেড়ে, এই জগৎ ছেড়ে চলে যাবে, পরের জীবনে তাকে সেই জায়গায় পৌঁছাতে হবে, সেই জায়গায় তাকে জন্ম নিতে হবে। তাই হয়েছে, ভরত রাজা হরিণের চিন্তা করতে করতে মারা গিয়েছিল বলে হরিণ জন্ম করতে হয়েছে। তা হরিণ জন্ম করে কি করছে না, হরিণ জন্ম লাভ করে ভরত মহারাজের আত্মজ্ঞানটা ছিল, সেই আত্মজ্ঞান ছিল বলে হরিণটা চিন্তা করছে, আমি কুসঙ্গ করেছিলাম বলে আজকের আমার এই অবস্থা। তা কোথায় থাকে? বনে সাধুদের কুঠিরের কাছে থাকে। কেন না, সাধুরা প্রসাদ পেয়ে যখন উচ্ছিষ্ট প্রসাদ ফেলে দেয়, যেন পাতা ফেলে দেয়, সেই উচ্ছিষ্ট প্রসাদ ওই হরিণটা কুড়িয়ে কুড়িয়ে খায়। আর বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি যায়, বৈষ্ণবের আশীর্বাদ গ্রহণ করে। এই করতে করতে হরিণ জন্মটা শেষ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। যেই মৃত্যু হয়ে গেল, পরে ওই ভরত মহারাজ যে হরিণ জন্ম থেকে পরে যে জন্ম নিল একজন ব্রাহ্মণের ঘরে, নাম হলো জড়ভরত। শ্রীমদ্ ভাগবতে আছে। এই জড়ভরত কারোর সঙ্গে আর কথা বলে না, জানেন? জড়ভরত আর কারোর সঙ্গে কথা বলে না, চুপচাপ থাকে। বেশি কথা বললেই বিপদ বেড়ে যায়, জানেন? আসতে একটা আপনার মিস কল এলো, হ্যালো, কে বলছেন, ব্যাস মিটে গেল। তা না করে বললেন, হ্যালো, তুমি কে গো, তোমার কণ্ঠস্বরটা খুব ভালো লাগছে, তোমাকে দেখতে ইচ্ছে করছে, তুমি জ্বালা মেরে এসো, তোমার ভালো লাগছে তো, তবে তুমি দেখা দেবে বলো। এই যে ফোনে কল করে কল করতে করতে কলে ধরা পড়ে গেছে, এইবার ধরে নিয়ে চোখ তুলে নিয়েছে, দুটো কিডনি তুলে নিয়েছে, খবরের কাগজে বেরিয়ে গেল মোবাইলে প্রেম করতে গিয়ে কিডনি তুলে নিয়েছে। আপনি কি ভগবানের দোষ দেবেন? কি দরকার ছিল অত কথা বলা? হ্যাঁ,
আপনার বিবেক বুদ্ধি ভক্তি সব থাকতে যদি আপনি খারাপ কর্ম করেন, সেজন্য তো আপনাকে ধ্বংস হতেই হবে, আপনাকে তো শেষ হতেই হবে। এটা কি ভগবানের দোষ দেবেন? তাই জড়ভরত কারোর সঙ্গে কথা বলে না, চুপচাপ থাকে, বেশি কথা বলে না। তার বাড়ির বৌদিরা তাদের বাড়ির যত আজে বাজে ভাতগুলো, উচ্ছিষ্ট ভাতগুলো ভরতকে খেতে দেয়, জড়ভরতকে খেতে দেয়। জানো মায়েরা, হরিবল হরিবল, কারোর সঙ্গে কোনো কথা বলে না, চুপচাপ থাকে। কিন্তু সবাই জানে পাগল আবোথাবো মানুষ, মূর্খ মানুষ, কিন্তু ভিতরটা একেবারে জ্ঞানে পরিপূর্ণ হয়ে গেছে। আপনি কি ভাববেন গৌড়ীয় মঠের যারা মহারাজ আছে, ভারত সেবাশ্রমের যারা মহারাজ আছে, তাদের হাতে আংটি নেই, গলায় হার নেই, শুধু একটা গেরুয়া কাপড় পরা, মাথায় একটা গেরুয়া বসন পাগড়ি করা, দেখে কি মনে ভাববেন যে এর মধ্যে কিছু নেই? এমএ পাস, বিএ পাস, ডবল এমএ, তাহলে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, ভিতরটা একেবারে জ্ঞানে পরিপূর্ণ হয়ে গেছে, ভক্তির প্রেরণায় তারা পুরো ভিখারি হয়ে গেছে। তারা বুঝে নিয়েছে যে সংসার জীবনে মানুষ সারা জীবন থাকবে না, তাই যে কটা দিন আছি যদি গৌর গোবিন্দের ভজন সাধন না করি, তাহলে মানব জন্মটাই বৃথা হয়ে গেল, তাই না? অনেকে সাধু দেখলে ঠাট্টা করে, রহস্য করে, হ্যাঁ, কিন্তু তারা ঠাট্টার বস্তু নয়, রহস্যের বস্তু তারা নয়। সাধু দর্শন করলে, সাধুকে প্রণাম করলে নিজের মন প্রবৃত্তি শান্তি হয়, মন প্রবৃত্তি চেঞ্জ হয়ে যায়। সেই জন্য বৈষ্ণবেরা বলছেন কি জানেন, হরে কৃষ্ণ মায়েরা, এই সাধু দর্শন করলে মনের পবিত্রতা ঘটে। ও মন সাধু, সাধু তার কত গুণ দেখুন, যারা প্রকৃত সাধু। তোমরা ভজরে ভজরে মন নিতাই গৌরাঙ্গ, তোমরা ভজরে মন নিতাই গৌরাঙ্গ, ভজরে মন নিতাই গৌরাঙ্গ, তোমরা ভজরে মন নিতাই গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে, তরিতে বাসনা থাকে, ধর রে সাধুর সঙ্গ, ভজরে মনে তাই গৌরাঙ্গ। একবার ভজরে নিতাই গৌরাঙ্গ। কি বলছে দেখুন মায়েরা, সাধুর গুণ কি যায় রে বলা, সাধুর শুদ্ধ চিত্ত অন্তরে খোলা রে, ওই না সাধুর গুণ কি জয় বলা, সাধুর শুদ্ধ চিত্ত অন্তরে খোলা রে, সাধু দর্শনে যায় মনের মহিলা, সাধু দর্শনে যায় মনের মহিলা, দর্শনে যায় মনের মহিলা, সাধু দর্শনে যায় মনের মহিলা, আবার পরশিলে হয় আনন্দ, ভজরে ভজরে হরে কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধু স্পর্শ
স্পর্শ করলে আনন্দ হয়। হরি বল হরি বল। আর কি বলছে? সাধুর বাতাস লাগলে পরে ও তার ত্রিতাবে জ্বালা যাইব দূরে। ওই না সাধুর বাতাস লাগলে ও সাধুর গুণের কথা মুখে বলা যায় না মা। যে প্রকৃত সাধু তার বাতাস যদি আপনার অঙ্গে লাগে আপনার অঙ্গ শুদ্ধ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। তাই তো বৈষ্ণবরা বলছেন অমর সাধুর বাতাস লাগলে পরে আমার ত্রিতাবে জ্বালা যায় গো দূরে। ওই আমার দিলে সাধু দিতে পারে, দিলে সাধু দিতে পারে, দিলে সাধু দিতে পারে, ও আমার দিলে সাধু দিতে পারে, তার প্রেমময় প্রেমঙ্গ ভজরে তাই গৌর হরি বল হরি বল হরি বল। যদি করিতে বাসনা থাকে, করিতে বাসনা থাকে, পাগল গো সেই ভরত মহারাজ জড় ভরত আর কারোর সঙ্গে কথা বলে না মা, কিন্তু তার বাড়ির বৌদিরা তার দাদাকে বলে যে শোনো তোমার ভাইকে ওই ফিরি ফিরি আর খেতে দেওয়া যাবে না। কেন? ও বসে বসে খাবে, খেতে দেবো কেন? কি করবে? বলছে মাঠে গিয়ে বেগুন খেতে গিয়ে টিন বাজাতে বলো, টিন বাজাতে। কেন? ওই ছোট ছোট পাখিগুলো, কুলি পাখিগুলো এসে বেগুন খেয়ে পালিয়ে যায়, ও যদি টিন বাজায় আর বেগুন খাবে না। ব্যাস জড় ভরত গিয়ে মাঠে আলের মাঝখানে বসে আছে, যখন পাখির দল আসে টিন বাজানো বন্ধ করে দেয়। কেন? না ওর সেবা থেকে আমি বঞ্চিত হব কেন? আত্মজ্ঞান আছে যেন ভারতে। আমি কুসঙ্গ করেছিলাম বলে আজকের আমার এই অবস্থা, কিন্তু ওই জীবের সেবা থেকে আমি কেন বঞ্চিত হব? যে পাখির দল খেয়ে চলে যায় আবার টিন বাজাতে থাকে। তার দাদারা জানতে পেরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিতে, যা এখান থেকে। ব্যাস চলে গেছে, আলের মাঝখানে বসে আছে, চুপচাপ বসে আছে। এমন সময় একটা ডাকাতের দল ঘুরে বেড়াচ্ছে। একটা ডাকাতের বাচ্চা কাচ্চা হয় না, তা মা কালীর কাছে একটা মানত করেছে, মা আমার যদি একটা বাচ্চা হয় তা আমি তোমার কাছে নরবলি দেব। এরকম একটা হয় না? আমরা সব তো মানসিক করি, ছেলে পুলে না হলে বাবা পঞ্চনন্দের কাছে, মহাপ্রভুর কাছে। তা ডাকাত মানসিক করেছে মা কালীর কাছে, যদি বাচ্চা হয় আমি তোমার কাছে নরবলি দেব। হয়েছে, যেই বাচ্চা হয়েছে এবার একটা নরবলি দেবে বলে খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে 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 পেয়ে গেছে জড় ভরতকে। জড় ভরতকে যেই পেয়েছে একেবারে চাবুক দিয়ে নিয়ে চলেছে, চল এখান থেকে চল। জড় ভরত চিন্তা করছে, চল আজকের দেহ আছে কাল থাকবে না, জামার মতো পরিবর্তন হয় তাই না?
দেহটা আজ আছে কাল থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে পুরাতন বসন ত্যাগ করে নতুন বসন যেমন পরিধান করে, বাসাংসি জিন্নানি যথা বিহায় জিন্না নবানি গৃহন্তি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্না নন্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ পুরাতন বসনকে ত্যাগ করে যেমন নতুন বসন পরিধান করে, তেমনি এই জীর্ণ দেহ ত্যাগ করে নূতন দেহ ধারণ করে। জীবের পুরাতন দেহ, এই জীর্ণ দেহ ত্যাগ করে আবার নূতন দেহ ধারণ করে, এটাকে মৃত্যু। আস্তে কিন্তু পুরাতন বসন ত্যাগ করলে নূতন বসন্ত করলে আনন্দ হয় মায়েরা। আরে মাই কলাটা এমন জ্বালাচ্ছে কাল থেকে বুঝতে পারছি, ভালো অপারেটর না, শুধু কে কো চা চ এই করেই যাচ্ছে। যাকে অসুবিধা নাই, আমরা তো গান সেরেই ফেলেছি, আর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা গাইবো। হরিব হরিব। কথা হচ্ছে কি বলছিলাম, হরিবল হরিবল। তাহলে জড় ভারতের চিন্তা করছে কি যে এই দেহটা পুরাতন বসন ত্যাগ করলে নতুন বসন করলে যেমন আনন্দ হয়, কিন্তু মৃত্যুতে কি কারো আনন্দ হয় না। এখানে বিশেষ একটা টিকা দিয়েছেন। আসতে বাবা, বিশেষ টিকাটা কি? বিশেষ টিকাটা হচ্ছে একটা বাচ্চা যখন কাদামাটি মেখে নোংরা মেখে কাঁদতে থাকে, তার মা তার ভালোর জন্য, তার মঙ্গলের জন্য তাকে পরিষ্কার করে ধুয়ে আবার সুন্দর করে জামা কাপড় পরিয়ে দেয়। বাচ্চাটা তথাপিও কাঁদতে থাকে, সে জানে না যে আমার ভালোর জন্য, আমার মঙ্গলের জন্য আমার মা আমাকে পরিষ্কার করে দিল, সেটাকে জানে না, সে আবার কাঁদতেই থাকে। তো ভগবান তত্ত্ব আপনার আমার মতো জীবের কান্নার পরোয়া না করে আপনার আমার জীর্ণ দেহটা পরিত্যাগ করিয়ে আবার নতুন দেহে চালিত করে দেয়। হরিবল। এই দেহে থেকে অন্য দেহে আবার শুরু করে দেয়। জড়ভরত চিন্তা করছে দেহ আজ আছে কাল থাকবে না, তো নিয়ে যাক। নিয়ে গেছে। রাত 12টার সময় ভালো করে খাইয়েছে দাইয়েছে, খাওয়া দাওয়া করিয়ে স্নান করিয়ে এবার হাড়ি কাটে দিয়েছে। এইবারে জল্লাদ গিয়ে যখন তরবারি উত্তোলন করেছে, দেখছে জড়ভরতের মুখ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কার? ভদ্রকালীর মুখ দেখতে। যতবার যায় ততবার দেখে ভদ্রকালীর মুখ। কিছুতেই ধ্বংস করতে পারল না। যখন পারল না, ভদ্রকালী নিজেই সেই খড়গটা কেড়ে নিয়ে সেই ডাকাতের দলকে খন্ড খন্ড করে দিয়ে দিল। ধর্ম পথে থাকিলে ধার্মিকে ধর্মে না হয় মনো, তবে লোকে ধর্ম করে কিসের কাঁদো। ধর্মপথে থাকিলে ধার্মিকের না হয় মরণ, তবে লোকে ধর্ম করে কিসের কারণ। ধর্ম করে যদি মৃত্যু হয়, কেউ আর ধর্ম করবে? হে গো মায়েরা, হরে কৃষ্ণ। তাই জড়ভরত ধ্বংস করতে পারল না। জড়ভরত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর রাজা রৌগণ পালকি উঠে যাচ্ছে কপিল মুনির আশ্রমে তত্ত্বকথা সাধন করতে। এইবার যেতে যেতে 4 জন বেড়ার মধ্যে একজনের শরীর খারাপ হয়েছে, রাস্তার মাঝে জড়ভরতকে পেয়ে গেছে। চল, জড়ভরতের কাঁধে পালকিটা তুলে দিয়েছে, যাচ্ছে। যেতে যেতে রাস্তায় যেই পিমড়ির দল দেখতে পায়, জড়ভরত পাটা তুলে মনে মনে ভাবছে, আমার পা লেগে যদি একটা জীব উদ্ধার হয়ে যায় তাহলে আমার অপরাধ হয়ে যাবে। আবার চলছে। যেতে যেতে যখন তুলসী গাছ দেখতে পায়, আবার চরণটা উঁচু করে দেয়। মনে মনে ভাবছে, যদি তুলসী গাছের মাথায় আমার পা পড়ে যায় তাহলে আমার অপরাধ হয়ে যাবে। এই জন্য বারবার ঝুলে পড়ছে। ভিতর থেকে রাজা বলছে, দেখবি তোকে খুন করে দেব। পালকিটা রেখে রাজা বের হয়ে দেখছেন, সর্বনাশ, এই গলায় পইতে ব্রাহ্মণের ছেলে, কি সর্বনাশ করলাম, এত বড় অপরাধ আমি করলাম।
জীবনের এই সর্বপ্রথম জড়ভরত কথা বললেন, মহারাজ আপনি আমাকে মারবেন, আমাকে মারার ক্ষমতা আপনার নেই। এই দেহটাকে ধ্বংস করতে পারে সবাই, কিন্তু জীবাত্মাকে কেউ মারতে পারে না, পরমাত্মাকে কেউ মারতে পারে না। এই দেহটাকে ধ্বংস সবাই করতে পারে, কিন্তু পরমাত্মাকে ধ্বংস কেউ করতে পারে না। আপনি তত্ত্বকথা আস্বাদন করতে যাচ্ছেন, তত্ত্বকথা আস্বাদন করতে গেলে কারোর কাঁধে চড়ে গেলে হয় না। তত্ত্বকথা আস্বাদন করতে গেলে, কৃষ্ণ কথা আস্বাদন করতে গেলে, গৌর কথা আস্বাদন করতে গেলে পায়ে হেঁটে যান, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়িতে দিতে যান। নিতাই গৌর হরি বল, হরি বল। নিশ্চয়ই ভগবানের কৃপা আপনি পাবেন। হরি বল, হরি বল। ছোট হয়ে যান, ছোট হয়ে গেলেই ভগবানের কৃপা পাবেন, নতুবা ভগবানের কৃপা পাবেন না। হরে কৃষ্ণ। তাই ভগবান গৌর হরি আজকে সেই হরিনাম নিয়ে জগজীবকে উদ্ধার করার জন্য ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে কীর্তন করতে করতে চলেছেন। হরে কৃষ্ণ। আচ্ছা চোর চিকুর তাহে শিখি পাখা সাহে, চাচর চিকুর তাহে শিখি পাখা সাহে, দিবা চাচর চিকুর তাহে শিখি পাখা তাহে শিখি পাখা সাহে, জড়িত মালতে মাল জগমোনময় হে, জড়িত মালতে মাল জগমোনময়। আজ সুরধ্বনি তীরে গোড়া চাহে খানে খানে, 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 নাগে দমনের কথা পড়ে গেল মনে, নাগ দমনের কথা পড়ে গেল মনে। আজ ক্ষণে গর জন করি বিশ্বম্ভর রায়, ক্ষণে কহ জন কহি বিশ্বম্ভর রায়, বিশ্বম্ভর রায়, ফলে গর জল করি বিশ্বম্ভর রায়, মানসাতে মারি যায় তীরেতে পড়, আজ নীলামৃত বরিশানে ভরিল ভোগ, আজ বিলম্বিত বরিশানে ভরিল ভোগ, আগে কিছু নাহি সমঝল এ রাধা মোহন, ওই না কিছু নেই সমাজল এ রাধা মোহন, আজ কিছু নাহি সমঝল এ রাধা মোহন, ওই না কিছু নেই সমাজল এ রাধা মোহন, এ রাধা মোহন। রাধা
জয় গৌর শুধুই কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌরচন্দ্র আস্বাদন করলাম।